Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Krishna হরে কৃষ্ণ। সফলা একাদশী তিথিতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কি হচ্ছে দর্শন করুন। তা আজ সফলা একাদশী ব্রত, সকলে সফলা একাদশী ব্রত পালন করছেন। তো এই সফলা একাদশী ব্রতের দিন শ্রীধাম মায়াপুরে ভক্তদের সমাগম হয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই সফলা একাদশীর দিন শ্রীধাম মায়াপুর মন্দিরের ইস্কন মন্দিরের যে বিগ্রহ রয়েছে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখীবৃন্দ, শ্রী নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ এবং পঞ্চতত্ত্ব গৌরনিতাই ভগবানের অপূর্ব সুন্দর দর্শন আপনারা লাভ করতে পারছেন। তো সফলা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আপনারা শ্রবণ করতে পারেন এই একাদশীর দিন, এবং যথেষ্ট পরিমাণে আপনাদের যত সম্ভব আপনারা যে হরিনাম জপ কীর্তন করতে পারেন। নর্মালি আমাদের যে একাদশী ব্রতের দিন 25 মালা হরিনাম জপ করতে হয়, তো আপনারা আজকে অন্ততপক্ষে 16 মালা হলে হরিনাম জপ করতে পারেন। তো সফলা একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। তো এখন আমরা আপনারা যে ভিডিওটির মাধ্যমে সফলা একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম সফলা। আজকের এই সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এবং এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই একাদশীর ব্রত কথা বিষয় এখন বলছি। এই একাদশী ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য।
পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম সফলা। আজকের এই একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। নাগদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই একাদশী ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র এই সফল একাদশী ব্রত পালনের ফলে এবং রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদাই পরস্ত্রী গমন, মদ্যপান ইত্যাদি অসৎ কার্যে রত থাকত। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদেরও নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে তার জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে তা করতে লাগলো এবং ফলমূল আহার করে তার দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে এই পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করতে লাগলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে নিবেদন করিল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি এই সফল একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় এই নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছেই ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই একাদশী ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির। আমরা সরাসরি যুক্ত আছি এই সফলা একাদশী ব্রতের দিন। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর মন্দির এবং ভগবান শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী বৃন্দ, পঞ্চতত্ত্ব গৌরনীতায় ভগবান এবং নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের বিশেষ কৃপা লাভ করুন এবং অবশ্যই নিষ্ঠা সহকারে এই সফল একাদশী ব্রত পালন করুন এবং এর মাধ্যমে আপনাদের জাগতিক সুখ লাভ হবে এবং অন্তিমে মুক্তি লাভ হবে। এবং অবশ্যই আগামীকাল যথাসময়ে আপনারা পালন করে নেবেন এবং পালন করে এই সফল একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।